বিকট শব্দ আর মাঝ আকাশের শত্রুদের খোঁজে চক্কর কাটছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান। तो जैसे आप सबको पता है कि बांग्लादेश दुनिया की खतरनाक एयरफोर्स में से एक मानी जाती है। बांग्लादेश हर साल नए फाइटर जेट्स, फाइटर ड्रोन्स और अट्रैक ड्रोन लेता है। आज भी हमारे पास एक वीडियो है जिसमें बांग्लादेश फिजाइया यानी बांग्लादेश की एयरफोर्स अपने फाइटर जेट्स को हवा में उड़ा के दिखा रही है और बता रही है कौन कौन से फाइटर जेट्स बांग्लादेश के पास मौजूद है। तो चलिए आज देखेंगे कि बांग्लादेश एयरफोर्स के पास कितना ताकत है और सारे मुल्क बांग्लादेश की इस एयरफोर्स से क्यों डरती है। इन सारी वीडियोस को देखेंगे जिसमें बांग्लादेश के एयरफोर्स के बारे में बात करेंगे, जिसमें बांग्लादेश के ड्रोन्स के बारे में बात करेंगे। तो चलिए आइए पहले वीडियो देखते हैं। বিকট শব্দ আর মাঝ আকাশের শত্রুদের খোঁজে চক্কর কাটছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান। এবার শক্তি দেখালো বাংলাদেশ বিমান বাহিনী। যদিও এই কথাটি শুনে আপনার হাসি আসতে পারে, কারণ বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমার বিমান বাহিনীর চেয়েও অনেক পিছিয়ে আছে এবং মিয়ানমার বিমান বাহিনীর চেয়েও বাংলাদেশ বিমান বাহিনী অনেক বেশি দুর্বল। আর ভারতের সাথে তুলনা নাই বা করলাম। বাংলাদেশ বিমান বাহিনীর অস্ত্র বলতে শুধুমাত্র 8টা MiG-29 যুদ্ধবিমান ছাড়া আর তেমন কোনো যুদ্ধবিমানই নেই। আর যেগুলো আছে সেগুলো মুড়ির টিন বললেও ভুল হবে না। তাহলে বাংলাদেশ বিমান বাহিনী কীভাবে শক্তি দেখালো? বন্ধুরা, আমি বিস্তারিত বলছি। কিছুদিন ধরে হয়তো আপনারা লক্ষ্য করবেন যে আকাশে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানের আনাগোনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে যারা শহরে থাকেন তারা হয়তো লক্ষ্য করবেন যে কিছুক্ষণ পরপরই বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো অনেক নিচু দিয়ে উড়ে যাচ্ছে এবং প্রচণ্ড শব্দ করে বাংলাদেশ বিমান বাহিনীর এই যুদ্ধবিমানগুলো আকাশ দিয়ে উড়ছে। আর এভাবেই শক্তি দেখাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ফ্রান্স থেকে 16টি রাফেল যুদ্ধবিমান ক্রয়ের কথা থাকলেও সেটার কোনো অগ্রগতি দেখছি না। আপনি জানলে অবাক হবেন যে গত 20 বছরেও একটিও ফাইটার যুদ্ধবিমান যুক্ত হয়নি বাংলাদেশ বিমান বাহিনীতে। তবে বেশ কিছু ট্রেনিং যুদ্ধবিমান যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে। এ কারণে হয়তোবা অন্যান্য দেশ বাংলাদেশ বিমান বাহিনীকে ট্রেনিং বাহিনী বলে থাকে, কারণ বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রেনার যুদ্ধবিমানের সংখ্যা অনেক বেশি, সে তুলনায় কিন্তু যুদ্ধবিমান নেই। আসলে পর্যাপ্ত পরিমাণ যুদ্ধবিমান না থাকলে এই ট্রেনিং দিয়ে কি হবে আমার বুঝে আসে না। বাংলাদেশের অর্থনীতি মিয়ানমারের অর্থনীতির চেয়ে 4 গুণ বড় এবং আমাদের জিডিপি পাকিস্তানের চেয়েও দ্বিগুণ। এমনকি মাথাপিছু আয়ে আমরা ভারত, মিয়ানমার এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছি। তারপরও কেন বাংলাদেশ বিমান বাহিনী এত পিছিয়ে আছে? কেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নতুন নতুন যুদ্ধবিমান ক্রয় করা হচ্ছে না? এবং কেন বাংলাদেশের বড় বড় সামরিক ডিলগুলো সম্পন্ন হচ্ছে না? এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? তা জানলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আসলে আমরা অনেক কিছু মিডিয়াতে সরাসরি বলতে পারি না, এতে আমাদের প্রবলেম হতে পারে। তাই সেই দিকে যাব না, রাজনৈতিক বিষয়ে না বলি, আসলে বিষয়ে আসি। আসলে আমরা গত 4-5 বছর ধরে শুধু দেখিয়ে যাচ্ছি যে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান ক্রয় করা হচ্ছে। কখনো বা শুনছি চীন থেকে জেট-এনসি ফাইটার জেট কিনবে বাংলাদেশ, আবার কখনো বা শুনছি ফ্রান্স থেকে রাফেল যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। তো সেটা যাই হোক না কেন, এখন আমরা দেখব বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা সবচেয়ে শক্তিশালী 5টি যুদ্ধবিমান। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, AN-32 যুদ্ধবিমান। এটি মূলত পরিবহন কাজে ব্যবহার করা হয়। অপরদিকে এটি একটি বোমারু যুদ্ধবিমান। অনেকে হয়তো জানেন না, সৈন্য পরিবহনের পাশাপাশি এটা বোমা হামলাও করতে সক্ষম। এই যুদ্ধবিমানটির নির্মাতা ইউক্রেন। এই যুদ্ধবিমানটি 1976 সালে প্রথম তৈরি করা হয়। মূলত ইউক্রেন বিমান বাহিনী, ভারত বিমান বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এই যুদ্ধবিমানটি ব্যবহার করে থাকে। এই পর্যন্ত এইরকম 361টি বিমান তৈরি করেছে ইউক্রেন। বর্তমানে এই রকম একটি যুদ্ধবিমানের মূল্য $15 মিলিয়ন। বাংলাদেশের হাতে এইরকম 3টি বিমান রয়েছে। নাম্বার 4, C-130 যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীর তালিকায় 4 নম্বরে রয়েছে C-130 হারকিউলিস যুদ্ধবিমানটি। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ব্রিটেন। এটি মূলত 4 ইঞ্জিনের প্রোপেলার চালিত পরিবহন বিমান। 40টিরও বেশি ভিন্ন ভিন্ন মডেলে এটি নির্মিত হয়েছে এবং 60টিরও বেশি দেশ এই যুদ্ধবিমানটি ব্যবহার করছে। এটি হলো মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। 23 আগস্ট 1954 সালে এই যুদ্ধবিমানটি প্রথম তৈরি করা হয়। এরকম একটি পুরাতন যুদ্ধবিমান ক্রয় করতে কমপক্ষে 15 থেকে 30 মিলিয়ন US ডলার খরচ করতে হবে। 4 থেকে 6 জন পাইলট সহ যুদ্ধবিমানটি 64 জন সৈন্য পরিবহন করতে সক্ষম এবং 20,000 কেজি ওজনের গোলাবারুদ এবং বোমা পরিবহন করতে সক্ষম এই যুদ্ধবিমানটি। এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি 610 কিলোমিটার প্রতি ঘন্টা। বাংলাদেশের বহরে এইরকম 9টি পরিবহন বিমান রয়েছে। নাম্বার 3, F-7 যুদ্ধবিমান।
বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছে F-7 যুদ্ধবিমান। এটি চীনের তৈরি একটি জঙ্গি বিমান। এটি রাশিয়ান MiG-21 এর চীনা কপি ভার্সন। রাশিয়ার কারিগরি সহায়তায় চীন এটি তৈরি করেছে। এই যুদ্ধবিমানটির উৎপাদন 2013 সালে বন্ধ হয়ে গেলেও এটি চীন সহ বিভিন্ন দেশের বিমান বাহিনীতে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি একটি ফাইটার এবং ইন্টারসেপ্টর যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান হল চীনের চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন। এই যুদ্ধবিমানটি প্রথম উড্ডয়ন করেছিল 1966 সালে। এই যুদ্ধবিমানটি চীন, পাকিস্তান, কোরিয়া, বাংলাদেশ, ইরান এবং মিশর ব্যবহার করে থাকে। এই যুদ্ধবিমানটি চালানোর জন্য একজন পাইলটের প্রয়োজন হয়। এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি 2195 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে এই যুদ্ধবিমানটি উড়তে সক্ষম। এই যুদ্ধবিমানটিতে 2টি টাইপ 30 মডেলের কামান, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং এটি 2000 কেজি বোমা বহন করতে সক্ষম। বাংলাদেশের বহরে মোট 31টি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে। নাম্বার 2, MiG-29 যুদ্ধবিমান। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমানের তালিকায় 2 নম্বর অবস্থানে রয়েছে MiG-29 যুদ্ধবিমানটি। MiG-29 হল রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। এটি 1983 সালে সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন ব্যবহার করে। এটি চতুর্থ প্রজন্মের একটি সুপারসনিক ফাইটার জেট। এই যুদ্ধবিমানটি সকল প্রকার আবহাওয়ায় ব্যবহার উপযোগী। MiG-29 যুদ্ধবিমান হল রাশিয়ার তৈরি মাল্টিরোল ফাইটার জেট, আর এটি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। এই MiG-29 যুদ্ধবিমান সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, তাই এই বিমানটি নিয়ে বেশি কিছু বলতে চাই না। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মোট 8টি MiG-29 যুদ্ধবিমান আছে। নাম্বার 1, MRCA যুদ্ধবিমান। বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে 16টি 4.5 জেনারেশনের যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে। হতে পারে সেটি রাফেল যুদ্ধবিমান বা ইউরোফাইটার টাইফুন বা F-16 ফাইটিং ফ্যালকন। বাংলাদেশের বহরে এই যুদ্ধবিমানগুলো যুক্ত হয়ে গেলে বাংলাদেশের শত্রু দেশগুলো বাংলাদেশকে জমের মতো ভয় পাবে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার ভয়ে প্যান্টে হিসু করে দেবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ट করে জানাবেন। तो आप लोगों ने वीडियो देखी होगी। जैसे आप सबको पता है कि बांग्लादेश दुनिया का खतरनाक वो मुल्क है जिसकी एयरफोर्स भी काफी कमाल की है। बांग्लादेश ने साल 2023 में बहुत सारे ममालिकों में से ऑर्डर किए हैं, जिसमें फाइटर जेट्स है, फाइटर प्लेन्स है। रिसेंटली अगर हम देखें तो बांग्लादेश ने पाकिस्तान से पाकिस्तानी एटमी हथियारों को लेने के लिए बात कर चुके हैं। इसके अलावा अगर आप लोग देखेंगे, अगर इसके अलावा बांग्लादेश की बात करें तो बांग्लादेश ने 2 महीने पहले चाइना और फ्रांस से फाइटर जेट्स लेने की बात की थी। इसके अलावा तुर्किया का आपको पता है कि बांग्लादेश तुर्की से बहुत ज्यादा तादाद में फाइटर ड्रोन्स लेने वाला है। और इसके अलावा तुर्की की जो ड्रोन कंपनीज है वो बांग्लादेश में बांग्लादेशी एयरफोर्स के साथ मिलकर ड्रोन्स बनाने वाली है। इसमें कई सारे ड्रोन्स जो है वो बांग्लादेश में बनेंगे और बांग्लादेश फिर इसको खुद के लिए यूज करेगा। इसके अलावा अगर बांग्लादेश के फाइटर जेट्स की बात करें तो बांग्लादेश ने रिसेंटली पाकिस्तान से बहुत सारा गोला बारूद खरीदने की भी बात की है। तो कहीं ना कहीं बांग्लादेश की अगर हम देखें एयरफोर्स को, तो बांग्लादेश एयरफोर्स इस टाइम पे अलग अलग ममालिकों से ड्रोन, फाइटर जेट्स, फाइटर ड्रोन्स और इसके अलावा अटैक ड्रोन्स, इसके अलावा अगर आप देखें अटैक हेलीकॉप्टर लेने की भी बात कर रहा है। और बहुत लोग ममालिकों के साथ ड्रोन की डील्स या फाइटर जेट की डील ये सब हो चुकी है, जिससे बांग्लादेश को काफी ज्यादा फायदा है और बांग्लादेश इसको मतलब उसको फायदा उठा रहा है इस चीज से। तो कहीं ना कहीं बांग्लादेश इन सबसे फायदा उठा के इस चीज को आगे की तरफ लेके जा रहा है। और आने वाले दिनों में बांग्लादेश के लिए एक बेहतरीन चांस है और बांग्लादेश के लिए एक बेहतरीन मौका है। बांग्लादेश इसको सही तरीके से यूज करे और अपनी आर्मी को आगे तक लेके जा सके।